ভান্ডার নিয়ে কালকে আমাদের সরকার 1,20,00,000 কোটি রাত 12টার মধ্যে মানে রাত 12টা পর্যন্ত সমস্ত টাকা ছেড়েছে। যারা একটা জিনিস আপনি একটা সংখ্যা কথা বলেছিলেন সেটা নিয়ে ফেসবুকে হ্যাঁ ওইটা মানে 1,20,00,000 জায়গায় আমি 20 কোটি 1 লক্ষ বলে ফেলেছিলাম, কারণ ওই যে এত আমার মানে আবেগটাকে কন্ট্রোল করতে পারিনি আমি একদম। বলছে মানে বিশেষ করে রোস্ট করছে আমার বন্ধু বান্ধব আরো যারা আছে, কিন্তু রোস্ট করলে কোনো যায় আসে না। তিনি তার যে সব লোকজন ছিল তাদের তো কুইন্টাল কুইন্টাল জল বেরোতো, আর আমার একটা যদি বেরোয় আপত্তি কিছু নেই। কোনো মজার ছলে ভাইরাল দিদিকে বলছে কমেন্টে যে দিদি এত চিৎকার করার দরকার নেই, আমি 3,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। একদম তাদের উদ্দেশ্যে বলবো একটা হচ্ছে এখানে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কালকে আমাদের সরকার 1,20,00,000 কোটি রাত 12টার মধ্যে মানে রাত 12টা পর্যন্ত সমস্ত টাকা ছেড়েছে। যারা অনলাইন করেছে তাদের ঢুকেছে, যারা অফলাইন করেছে তারা ঢোকেনি। কিন্তু আমাদের এখানে কিছু কিছু জনসাধারণ ভাবছে যে সরকারের দোষ। আমি বলতে চাইছি এখানে আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সরকারের কোনো দোষ নেই, দোষ আছে পৌরসভার পোর্টালে নাম তোলেনি, তারা বান্ডিল জমা করে রেখে দিয়েছে আমাদের সরকারকে বদনাম করার জন্য। তার জন্য বলছি তোরা গদি ছেড়ে দে, হয় তোদেরকে গদি ছাড়তে হবে, নাহলে জনগণকে জবাব দিতে হবে। জনগণের মাথায় ঢোকানো হচ্ছে এই সরকার ভালো নয়, এই সরকার 5 বছরের মধ্যে পাল্টে যাবে। আমি বলছি এই সরকার 50 বছর রাজত্ব করবে, এরপর 100 বছর রাজত্ব হবে, তারপরে যোগী আসবে, হিন্দুত্ব সংগঠন হবে, হিন্দু রাষ্ট্র হবে। আমাদের শ্রীরাম আছে, ছিল, সারা জীবন থাকবে। পৌরসভার চেয়ারম্যান এই পোর্টালে নাম তোলেনি, এমনকি অনলাইনে যারা করেছে তাদেরও নাম ওঠেনি। তাই আমাদের বক্তব্য, আপনারা ইচ্ছাকৃত করেছেন, আপনারা পদত্যাগ করুন, নাহলে এর উত্তর আপনাদেরকে দিতে হবে। আমরা চাইছি জবাব। আপনি বাইরে আসুন, সমস্ত পোর্টালের নাম আমাদেরকে দেখানো হোক। এখন ওনারা বলছেন 7 দিনের মধ্যে নাম তোলা হবে, এতদিন 1 মাস ধরে কেন তোলা হলো না? এই 7 দিন পর এই হ্যারাসমেন্ট আমরা মানছি না, মানবো না। শান্তনা চ্যাটার্জি, লক্ষ্মী ভান্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকেনি, তার জেরেই কার্যত লেগে লাল হয়ে গেছিল ভাইরাল দিদি। আমরা এই মুহূর্তে রয়েছি সেই ভাইরাল দিদির সঙ্গেই, এবং রীতিমতো বীরভূমের তৃণমূল পরিচালিত বোলপুর পৌরসভাকে কার্যত একাই তিনি তুলোধনা করেছিলেন। ভাইরাল দিদির সঙ্গে কথা বলবো। দিদি, রাগ কমলো? আপাতত মানে ওনারা এখন পোর্টালে কাজগুলো শুরু করেছে, ঠিক আছে। এবার নেক্সট যেই ডেটে আমাদের সরকার আবার টাকা ছাড়বে, যদি যারা অফলাইনে করেছিল, কারণ পৌরসভায় তো পুরোটাই ওরা কোনো কাজ করেনি, বেছে বেছে যেই তৃণমূলের যেগুলো ছিল তাদের বাড়ির যে মানে ওয়াইফরা ছিল তাদের করা হয়েছে, বাকি সব একদম আমরা গিয়ে দেখলাম একদম বান্ডিল বেঁধে ওই সেই অবস্থাতেই রাখা আছে, যার কারণে আমরা ক্ষিপ্ত হয়ে গেছিলাম সেদিন। মানে তার জন্য আমার বিশেষ করে রাগ, কারণ ধরুন আমাদের যেসব মানে আমাদের যারা খেটে খায়, মানে সোজা কথায় বলতে হয় প্রতিটা বাড়িতে কাজ করে খায়, তারা অফলাইনে করেছে, তাদের কাছে 100 টাকা 200 টাকা যে যেমন অনলাইন পারে করেছে, ওদের কাছে 100-200 টাকাটাই বিরাট। সেই জন্য ওরা কিন্তু অফলাইনে দিয়েছিল জমাটা, আমাদের হাত ধরেই দিয়েছিল, আমরা অফলাইনে পৌরসভায় জমা করেছি, কিন্তু ওনারাই পায়নি বিশেষ করে। আর যারা অনেকে বলছে যে দিদি আমিও তো অনলাইন করেছি, আমি কেন পেলাম না, তাদের ব্যাপারটা আমি বলবো, কারণ যা কিছু হচ্ছে ধরুন ব্লক থেকে হচ্ছে, পৌরসভা থেকে হচ্ছে, এমন গ্রাম এলাকায় পঞ্চায়েত থেকে হচ্ছে, তাহলে এই 3টি কিন্তু কার দখলে আছে আমরা সবাই জানি। তাহলে এদেরকে এই যে দূষণ মুক্ত পরিবেশ করতে গেলে আমাদের সরকার কি চায়? স্বচ্ছ ভারত। তা স্বচ্ছ ভারতটা হবে কি করে? আমরা যারা বলছে যে এই আপনাদের সরকার কি করছে, কি করলো, হ্যাঁ অনলাইনে যারা করছেন দেখুন, এটা তো পোর্টালের, আর সব সময় তো অনলাইন মানে থাকে, মানে কি বলবো, মানে সার্ভে ডিস্টার্ব থাকে, যার কারণে ধরুন হয় না। এবার যাদের হয়ে যাচ্ছে তাদের ভালো, আর যাদের হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে বলবো অনেকে ভুল ভাল মানে তথ্য দিচ্ছে। অনেকে ধরুন চাকরি করে, হ্যাঁ, কিন্তু বলছে চাকরি করি না, অনেকের গাড়ি বাড়ি আছে বলছে করি না, এইভাবে দিয়ে দিচ্ছে, ওই জন্য তারা পাচ্ছে। এবার আমাদের সরকারের সম্ভব নয় যে প্রতিটা বাড়িতে গিয়ে ভেরিফাই করা যে কার বাড়িতে কি আছে, সেটা তো সম্ভব নয়। আমাদের সরকার কি চাইছে? উন্নয়ন। কিন্তু যদি এইটা নিয়ে দিনরাত পড়ে থাকে, এই অন্নপূর্ণা নিয়ে, তাহলে উন্নয়ন হবে না। আমাদের এই জেনারেশন থেকে শুরু করে নেক্সট জেনারেশন এবং কি তারপরে যে জেনারেশন, সরকার যে আমাদের প্রধানমন্ত্রী যেটা চাইছে যে আগামী প্রজন্ম মানে বসে বসে মানুষ যাতে সবকিছু সুযোগ সুবিধা পায়। আমাকে অনেকে মানে বলেছেন যে চাকরি দেবে বলেছে, চাকরি কই, এই কই। আমি বলবো সবে তো 3 মাস আমাদের সরকার এসেছে, ঠিক আছে, আমাদের সরকারকে সময় দেওয়া হোক। দেখবেন যখন আমরা একটা সিনেমা দেখতে যাই, ঠিক আছে, আমরা কি করি, সিনেমাটা শেষ পর্যন্ত দেখি তো, আমরা কি উঠে চলে যাই? শেষ পর্যন্ত দেখি তারপর উঠি। তা আমাদের সরকার এসেছে কবে? সব
মাস প্লাস হলো। মোটামুটি আমাদের সরকারকে 2 বছর যদি আপনারা টাইম দেন এবং সহ্য করেন, আমাদের সরকার এতটাই উন্নতি আনবে। যেদিন আমাদের এগেনস্টে যে তৃণমূল কর্মীরা বলছে, তারাই আমাদের পিছনে এসে দাঁড়িয়ে বলবে যে হ্যাঁ এই হিন্দু, আর সত্যি করে আমি যেটা বলেছি হিন্দু রাষ্ট্র তো হবেই। আজ না হলেও 2 বছর পরও হবে, 2 বছর পর না হলে 5 বছর পরও হবে, কিন্তু হিন্দু রাষ্ট্র হবে। 50 বছর রাজত্ব করবে। যারা বলছে এই 50 বছর কি সরকার বাঁচবে, আমাকে অনেকে বলছে হ্যাঁ আপনাদের সরকার ততদিন বেঁচে থাকবে। আরে বেঁচে না থাকুক, ধাপ বাই ধাপ। আজকে শ্যামাপ্রসাদ স্যার, ডক্টর শ্যামাপ্রসাদ স্যার কি আজকে আছেন? জীবিত নেই, কিন্তু তার যে আদর্শ সেই মেনে আমরা চলছি। উনি হচ্ছেন আমাদের মানে একটা কাটা শিরা বলতে পারেন। সেই শিরা মানে আজ আমাদের দগদগে আছে। তাকে কোনোদিন মানে ভাইরাল হতে দেয়নি, মানে কোনোদিন ভাইরাল মানে কি ভাইরাল বলছি, মানে কোনোদিন প্রকাশ্যে আসতে দেয়নি। তার যে লড়াই আজকে প্রত্যেক মানুষের উচিত, বিশেষ করে আমাদের এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা যে হিন্দুত্ব নিয়ে লড়াই করছি, তার একমাত্র জোর ওনার। আজ যে আপনারা যে পার্টি করেন, কিন্তু সবার প্রথমে মনে রাখুন এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আছেন কার জন্য? ওই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। তার লড়াইকে সম্বোধন করুন যে না, আজ যদি তিনি না থাকতেন এই মাটিতে আমরা দাঁড়িয়ে থাকতে পারতাম না। তারপরে ভেদাভেদ করবেন, ভেদাভেদের আগে চিন্তা করুন যে উনি যদি এই বাংলার হয়ে না লড়াই করত, আপনারা কি করে বলতেন জয় শ্রীরামের জায়গায় যাই বলুন, জয় গোপাল বলুন, জয় কৃষ্ণ বলুন বা গোবিন্দ বলুন, যাই বলুন একই জিনিস, কিন্তু যাই বলুন আজ এই বাংলার মাটিতে দাঁড়িয়ে কিন্তু বলতে পারছেন। সেই জন্য বলবো আমাদের সরকারকে সুযোগ দিন, সময় দিন। হ্যাঁ সবাই যে এত তাড়াহুড়ো করছেন, হ্যাঁ এই টাকাটা অনেকটা টাকা, আপনারা সময় দিন। হ্যাঁ সবাই পাবেন বলতে যারা পাওয়ার যোগ্য তারাই পাবেন। বিশেষ করে বলবো যারা দিন এনে মানে খেটে খায় তারাই পাবে, ঠিক আছে? আর কারো মানে কেউ যদি ভুল ভাল তথ্য দিয়ে সরকারের কাছে নেবার চেষ্টা করে, সেটা কিন্তু রিজেক্ট দেখাবে। আর সবথেকে আর একটা প্রশ্ন, আপনি সেদিন অভিযোগ করছেন যে একদম অবশ্যই, কারণ ওখান থেকে বেছে যারা মানে তৃণমূলের কার্যালয়ে যারা থাকে মানে কাজ করে, তাদের বাড়ির যে মেম্বার আছে তাদের অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকে গেছে। এটা কিভাবে সম্ভব? সম্ভব বলতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ওটা ধরুন আধার কার্ড দিয়ে লিংক করেছে, নাম দিয়ে কিছু তুলে দিয়েছে, ঠিক আছে? এখন যেগুলো হচ্ছে সবই হয় আধার কার্ড দিয়ে, একদম পোর্টালে নাম তুলে দিচ্ছে, কোনো কিছু করতেই হচ্ছে না। মানে ওদের তো আইনটা ভালোভাবে জানা আছে, মানে বলছেন ওদের কাগজগুলো আগে জমা মানে করেছে। যত আইন তত ফাঁক আমরা শুনেছি। আর এই সরকার যে কিভাবে আইনটাকে ফাঁক করে দিয়েছে আমরা তো জানি, ওই জন্য ওদের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। তাই আমরা চাইছি আমাদের সরকারকে নিয়ে যে এত দুর্নাম চলছে, আপনারা এবার সরে যান, আমাদেরকে আমাদের জায়গাটা দিন। আমাদের যে অভিভাবক আছে, ওপরতলা যারা মেম্বার আছে তাদেরকে দিন, তারা যেন সুন্দরভাবে আমাদের সরকারকে এগিয়ে নিয়ে যেতে পারে। সরকারের যে নামে যে দুর্নামটা চলছে, আমাদের অভিভাবকরা যেন সেই দুর্নামটা ঘোচাতে পারে, এইটুকুই আমি বলতে চাই। একদম মানে কি বলুন তো, বিজেপি কে বদনাম করার জন্য। কারণ ধরুন যারা 4 তারিখে করেছে, অফলাইনে জমা দিয়েছে, তাদের ঢুকলো না, অথচ যারা 6 তারিখে করেছে, 7 তারিখে করেছে, তাদের ঢুকে গেল। কিভাবে সম্ভব? 15 তারিখে করেছে তারাও পেয়ে গেছে। আর দেখবেন যা রটে তা তো কিছু বটে, তাহলে এত কিছু যখন রটেছে তাহলে নিশ্চয়ই কিছু বটে। তাই বলছি আপনারা তো এতদিন কারা করলো এটা? এটা একদম তৃণমূল। আমাদের পৌরসভা এখন হাতে আসেনি, পৌরসভা বলুন, ব্লক বলুন, এমনকি গ্রাম পঞ্চায়েত বলুন, সব জায়গাতেই একই জিনিস চলছে। যেখানে যাবেন সেখানে এই রাজত্ব। তাহলে এই রাজত্ব থেকে মুক্ত পেতে গেলে ওদেরকে একদম আমাদের যেমন স্বচ্ছ ভারত অভিযান, সেরকম একদম স্বচ্ছ করে দিতে হবে। তাহলে এই দিদির এত ভয়ঙ্কর রাগের কারণ এটাই? হ্যাঁ রাগের কারণ একমাত্র যারা দিন এনে খেটে খায়, গরিব মানুষ বলতে পারেন, তারা কেউ পায়নি, ঠিক আছে? আমার বাড়িতে যারা অনেকে থাকে, কাজকর্ম করে, এসে বলছে যে এরকম পায়নি, এই জন্য আমার এই রূপটা দেখে। ভাইরাল দিদি শুধু নিজের জন্য একা নয়, সবার জন্য ভাবছে। একদম সবার জন্য, মানে ঈশ্বরের আশীর্বাদে আমি নিজের কথা ভাবি না, আমি সবার জন্য ভাবি, ঠিক আছে? দিদির টাকা ঢুকেছে অন্নপূর্ণার ভেতরে? দিদির টাকা কি ঢুকেছে এখন? দিদির টাকা এখন বলতে পারছি না, কারণ বলছে তো চেক করতে হবে, কারণ বলছে যে সব চলছে প্রসেসিং, দেখা যাক। আচ্ছা, আর একটা জিনিস, আপনি একটা সংখ্যার কথা বলেছিলেন, সেটা নিয়ে ফেসবুকে। হ্যাঁ ওইটা মানে 1,20,00,000 জায়গায় আমি 20,00,00,000 বলে ফেলেছিলাম। কারণ ওই যে এত আমার মানে আবেগটাকে কন্ট্রোল করতে পারিনি, মানে এত মানুষ, সবারই খালি ক্ষোভ। আর বিশেষ করে দেখুন আমাদের পাশে যারা দাঁড়িয়ে আছে, এদের মানে এমন অবস্থা, মানে এদের 3,000 টাকা মানে একটা সংসার চলে যাবে, বুঝতেই পারছেন, ঠিক আছে? তাহলে আজ আমি যদি এদের পাশে না থাকি, তাহলে আর কাদের পাশে থাকবো? তাহলে আমার মনুষ্যত্বের দাম কি? মানে ওইটা ভুলবশত মুখ থেকে, ওটা ভুলবশত বেরিয়ে গেছে, যাই হোক, ঠিক আছে?
সেই জন্য আর আমাদের প্রাক্তন যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি তার যে সব লোকজন ছিল তাদের তো কুইন্টাল কুইন্টাল জল বেরোতো, আর আমার একটা যদি বেরোয় আপত্তি কিছু নেই। মানে যা বক্তৃতা দিতেন সে জায়গায় আমি তো তুচ্ছ মানুষ, আমার তো একটা দুটো ভুল হতেই পারে। আজকেই ধরুন আমাদের পন্না যে চেয়ারম্যান ছিলেন তিনি পদত্যাগ করেছিলেন, আবার আজকে ঢোকার প্রস্তুতি নিচ্ছিলেন। তাই বলবো আপনারা তো 15 বছর রাজত্ব করলেন, ঠিক আছে, আপনারা নিজেরাই যাচ্ছেন নিজেরাই আসছেন, মানে মামার বাড়ির মতো হয়ে যাচ্ছে না, যখন খুশি গেলাম যখন খুশি এলাম। সেই জন্য আপনারা এতদিন খেলেন খান, কোনো অসুবিধা নেই। এবার আমাদের মানে আমরা যেহেতু এখন বিজেপি সরকার এসেছি, প্রধানমন্ত্রী চলে আসছে, তার ইয়েতে আমরা চলছি, মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ইয়েতে। সেই জন্য আমাদেরকে দিন, আমাদের হাতে সবকিছু তুলে দায়ভার তুলে দিয়ে আপনারা বিদায় নিন, আমি এটাই অনুরোধ করব। আর আমাদের সরকারকে কলঙ্কিত করবেন না, জোর হাত করে রিকোয়েস্ট করছি। আর আমাদের সরকারকে কলঙ্কিত করবেন না, এটুকুই অনুরোধ। আমাদের যে অভিভাবকরা আছে তাদের হাতে দায়িত্বভার তুলে দিয়ে বিদায় নিন, বিদায় নিন, আপনারা বিদায় নিন। বলছি তার মানে দুর্নীতি হয়েছে তাই বলছেন তো? দুর্নীতি তো চলছে, এখনো চলছে। মানে ওরা বলছে কি বলুন তো, মানে মানে মরবো তবু মোচকাবো না, এরকম একটা কি একটা ডায়লগ আছে, যাই হোক আমি জানি না, সেরকম ডায়লগে চলছে। মানে ভাঙবো তবু মোচকাবো না, যাই হোক ওরা চাইছে কি মানে কি বলুন তো, মানে শেষ পর্যন্ত লড়ে যাব। মানে আমরা এখন যতক্ষণ মানে যেখানে গ্রাম বলুন যেখানে যাই বলুন, মানে যতক্ষণ চেঞ্জ না হচ্ছে, মানে পঞ্চায়েত ভোট বলুন পৌরসভা ভোট বলুন, ততদিন রাজত্ব করে যাব। আর মূল বক্তব্য। দু একজন এখনো মজার ছলে ভাইরাল দিদিকে বলছে কমেন্টে যে দিদি এত চিৎকার করার দরকার নেই, আমি 3000 টাকা পাঠিয়ে দিচ্ছি। একদম একদম তাদের উদ্দেশ্যে বলবো, যদি পাঠাতে চান অবশ্যই পাঠাবেন, এই দাদার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। আমরা যে আমাদের পিছনে যে আমাদের গরিব মা বোনেরা আছে তাদের হাতে এই টাকাটা তুলে দেবো। দিদি আশেপাশে মানুষজন বলছে যে টিভিতে দেখলাম, টিভিতে পুরো একদম একদম বলছে, মানে বিশেষ করে রোস্ট করছে আমার বন্ধু বান্ধব আরো যারা আছে, কিন্তু রোস্ট করলে কোনো যায় আসে না। আমি হচ্ছি মানে ঈশ্বর বিশ্বাসী, গোবিন্দ বিশ্বাসী। আর আমার মানে একটা আমি জানি আমাদের গ্রাম এলাকায় একটা কথা আছে যে রাকে হরি তা মারে কে, ঠিক আছে, বলতে চাইছি যে রাকে হরি তা মারে কে। তোরা ভালো মানে আপনারা ভালোভাবে গেলে খুবই ভালো, আপনাদেরকে একদম কি বলবো সসম্মানে মানে আমি দিদির সঙ্গে ছবি তুলছে সবাই এখন? হ্যাঁ না না একদমই না, কারণ আমি ওটা হতেও চাই না। কারণ আমাদের যারা অভিভাবক আছে, ভাই যারা আছে, মানে আমাদের সব যারা আছে তারা আমাকে মানে এই সুযোগটা দিয়েছে, তার জন্য তাদের কাছে মানে মানে ছোটদের কাছে আমার মানে ভালোবাসা, আর বড়দের কাছে আমার প্রণাম। একদমই, শুধুমাত্র ভাইরাল দিদি নয়, প্রতিবাদী দিদি। তিনি শুধু নিজের জন্য ভাবছেন না, এই সমস্ত মানুষ যারা রয়েছে তাদের জন্যই ভাইরাল দিদি কিন্তু ভাবছে। এবং তার এই যে প্রতিবাদের লড়াই শুধুমাত্র নিজে একার জন্য নয়, সকলের জন্য। তিনি চাইছেন যে যারা এখনো পর্যন্ত যারা লক্ষ্মী ভান্ডারের টাকা পায়নি তাদেরকে সঠিকভাবে সঠিক নিয়মে টাকা দেওয়া হোক, এই লড়াইটাই তিনি চালাচ্ছেন। এবং রীতিমতো তার এই বক্তব্যের জেরে কিন্তু তারা ভাইরাল হয়ে গেছে। কি বলতে, এটা লড়াইটা তো আমার যেসব গরিব মানুষদের জন্য, তারা যখন পেয়ে যাবে আমি নিশ্চয়ই। কেমন? খুব ভালো, খুব ভালো। শুধু ভাইরাল দিদি নয়, প্রতিবাদী দিদি। প্রতিবাদী দিদি, তাই ঠিক তো? ঠিক একদম ঠিক। আপনাদের জন্য লড়াই করতে হবে। হ্যাঁ লড়াই করছে, আমরাও লড়ছি। আমরা কি বলবেন, এরকম দিদি তো দরকার একটা করে, হ্যাঁ তাই তো? এরকম দিদি দরকার, অবশ্যই দরকার, এরকম দরকার। শুধু এক নয়, অনেকগুলো দিদি রয়েছে, সকলেই কিন্তু প্রতিবাদী এবং ভাইরাল একদম।